মীন রাশির দ্বাদশে রাহু এবং 6th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। সিংহ রাশিতে কেতু এবং কুম্ভের রাহু এরা যে কালসর্প যোগ সৃষ্টি করেছে এবং সমস্ত গ্রহ এই কম্বিনেশনের মধ্যে রয়েছে, এর ফলে কিন্তু একটা কালসর্প এফেক্ট তৈরি হয়েছে। তার মধ্যে 7.5 মীন চাপে আছেন। দ্বাদশে রাহু আপনার জীবন থেকে নেগেটিভ এলিমেন্টস ধীরে ধীরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে পারেন, তাই গাড়ি নিয়ে বেরোবার আগে গাড়ির একটা প্রপার চেক আপ এটা কিন্তু করা উচিত। রেগুলার সার্ভিসিং এটা করতে হবে। 6th হাউসে কেতু কর্মক্ষেত্রে শত্রুতা দেবে। 6th হাউসে কেতু পেটের সমস্যা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি ভাবেন যে কাল সর্পদোষের সম্মিলিত এফেক্ট এটা, তা কিন্তু নয়। কাল সর্পদোষের এই সম্মিলিত এফেক্টের কারণে প্রথম যে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে সেটি হলো রিলেশনশিপ ইস্যু। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অদ্ভুত পরিবর্তন, হঠাৎ পরিবর্তন, আনএক্সপেক্টেড চেঞ্জ এটা আপনি দেখতে পাবেন। খেয়াল রাখতে হবে মীন রাশি বা লগ্নের মানুষ, তাদের হঠাৎ করে গৃহ সম্পর্কিত একটা পরিবর্তন আসতে পারে। যদি আপনার দশা পজিটিভ হয়, মঙ্গলের দশা, শুক্রের দশা, বৃহস্পতির দশা, বুধের দশা এগুলো চলতে থাকে, তাহলে গৃহযোগ প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। বাড়ি খুঁজছিলেন, হঠাৎ করেই বাড়ি একটা ঠিকঠাক হয়ে গেল। হঠাৎ করেই মানুষজন আপনাকে সাপোর্ট করতে শুরু করলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল যে বাড়িটা ফাইনালাইজ হয়ে গেল, আপনার বাজেটের মধ্যে ঠিকঠাক একটা বাড়ি পাওয়া গেল। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। প্রত্যেকটি সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে। মীন রাশিতে শনি অবস্থান করে রয়েছেন এবং তার উপরে রাহুর ইম্প্যাক্ট রয়েছে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু একটা রুক্ষ ভাব, একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত কঠোর মানসিকতা সৃষ্টি হতে পারে এই সময়। নিজেকে ইমপ্রুভ করবার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা রেগুলার বেসিসে আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবেই, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বেই। এর মধ্যে একটা টাইমে আমরা দেখতে পাবো, অর্থাৎ এই 1 আগস্টের আগে একটা টাইমে আমরা দেখতে পাবো বৃহস্পতি এবং শুক্রের যোগ তৈরি হয়েছে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে এবং এটা ভীষণ পজিটিভ একটা কম্বিনেশন। মীন রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের আমূল পরিবর্তন হতে পারে এই কম্বিনেশনের মাধ্যমে। আমূল পরিবর্তন হতে পারে। আজকে সবকিছু আছে, কালকে কিছুই নেই। আজকে কিছুই নেই, কালকে সবকিছু আছে। এরকম ঘটনা ঘটতে পারে আমাদের জীবনে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা কাল সর্পযোগ এবং মীন রাশিকে নিয়ে। মীন রাশির দ্বাদশে রাহু এবং 6th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। সিংহ রাশিতে কেতু এবং কুম্ভের রাহু এরা যে কাল সর্পযোগ সৃষ্টি করেছে এবং সমস্ত গ্রহ এই কম্বিনেশনের মধ্যে রয়েছে, এর ফলে কিন্তু একটা কাল সর্প এফেক্ট তৈরি হয়েছে। তার মধ্যে 7.5 মীন চাপে আছেন। মীন রাশি বা লগ্নের মানুষ, তারা ডিস্টার্ব রয়েছেন। তারা ভাবছেন কিছুই তো হচ্ছে না, সবই তো চেষ্টা করছি, হবে কি আদৌ? আদৌ কি পারবো সামাল দিতে? আদৌ কি এই ডিস্টারবেন্স গুলো থেকে বেরিয়ে আসতে পারবো? এই যে বিশৃঙ্খলা, টার্বুলেন্স তৈরি হয়েছে আমার লাইফকে ঘিরে, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কতটুকু রয়েছে? এইরকম বিভিন্ন চিন্তায় রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষরা। তাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে, কতটা এই যে দ্বাদশের রাহু বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, দ্বাদশের রাহু খরচ করে কিছু তৈরি করবার টেন্ডেন্সি বাড়বে, দ্বাদশের রাহু অনেক দিনের আটকে থাকা লোন স্যাংশন করিয়ে দেবে, রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেবে, যোগাযোগ কমিউনিকেশন ভীষণভাবে বাড়িয়ে দেবে। দ্বাদশের রাহু আপনার জীবন থেকে নেগেটিভ এলিমেন্টস ধীরে ধীরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই সমস্ত বিষয় আমরা দ্বাদশে রাহুর থেকে দেখতে পাবো। আবার 6th হাউসে কেতু, সে কিছু গোপন শত্রুতা তৈরি করবে। আপনি বুঝতে পারবেন যে কিছু একটা গন্ডগোল হচ্ছে আমার আশেপাশে, কিন্তু এক্স্যাক্টলি কি গন্ডগোল হচ্ছে তাকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। কেন, কারা গন্ডগোল করছে, তাদেরকে আইডেন্টিফাই করতে না পারার কারণে আপনি পড়বেন সমস্যার মধ্যে। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে পারেন, তাই গাড়ি নিয়ে বেরোবার আগে গাড়ির একটা প্রপার চেক আপ এটা কিন্তু করা উচিত। রেগুলার সার্ভিসিং এটা করতে হবে। ভুলবশত কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। বেশ কিছু দিক থেকে জীবনে অস্থিরতা আসার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। 6th হাউসে কেতু কর্মক্ষেত্রে শত্রুতা দেবে। 6th হাউসে কেতু পেটের সমস্যা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু
যদি আপনি ভাবেন যে কালসর্পদোষের সম্মিলিত এফেক্ট এটা, তা কিন্তু নয়। কালসর্পদোষের এই সম্মিলিত এফেক্টের কারণে প্রথম যে বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যাবে সেটি হলো রিলেশনশিপ ইস্যু, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অদ্ভুত পরিবর্তন, হঠাৎ পরিবর্তন, আনএক্সপেক্টেড চেঞ্জ, এটা আপনি দেখতে পাবেন। যেভাবে কাজ হচ্ছিল, যেদিকে কাজ হচ্ছিল, যেমন ভাবে কাজ হচ্ছিল, তার একটা সামগ্রিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি, এনভায়রনমেন্ট, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে যে আপনার রিলেশনশিপে কিছু বেটারমেন্ট আসুক। কোন একটা মানুষকে আপনি ভালোবাসতেন, মানুষটা কোনোদিন আপনার দিকে ফিরে তাকায়নি, হঠাৎ করে সেই মানুষটার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল, দুজনে একসঙ্গে থাকতে শুরু করলেন, দুজনে একসঙ্গে দুজনকে ভালোবাসতে শুরু করলেন। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। আবার এর সাথে সাথে এডুকেশনাল ফিল্ডেও একটা বড় ডেভেলপমেন্ট আশা করা যায়। খেয়াল রাখতে হবে, মীন রাশি বা লগ্নের মানুষ, তাদের হঠাৎ করে গৃহ সম্পর্কিত একটা পরিবর্তন আসতে পারে। যদি আপনার দশা পজিটিভ হয়, মঙ্গলের দশা, শুক্রের দশা, বৃহস্পতির দশা, বুধের দশা এগুলো চলতে থাকে, তাহলে গৃহযোগ প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। বাড়ি খুঁজছিলেন, হঠাৎ করেই বাড়ি একটা ঠিকঠাক হয়ে গেল, হঠাৎ করেই মানুষজন আপনাকে সাপোর্ট করতে শুরু করলেন, হঠাৎ দেখতে পাওয়া গেল যে বাড়িটা ফাইনালাইজ হয়ে গেল, আপনার বাজেটের মধ্যে ঠিকঠাক একটা বাড়ি পাওয়া গেল। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। প্রত্যেকটি সম্পর্কের গুরুত্ব বুঝতে হবে। মীন রাশিতে শনি অবস্থান করে রয়েছেন এবং তার উপরে রাহুর ইম্প্যাক্ট রয়েছে। খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু একটা রুক্ষ ভাব, একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত কঠোর মানসিকতা সৃষ্টি হতে পারে এই সময়। নিজেকে ইমপ্রুভ করবার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা রেগুলার বেসিসে আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবেই, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বেই। এর মধ্যে একটা টাইমে আমরা দেখতে পাবো, অর্থাৎ এই 1 আগস্টের আগে একটা টাইমে আমরা দেখতে পাবো বৃহস্পতি এবং শুক্রের যোগ তৈরি হয়েছে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে এবং এটা ভীষণ পজিটিভ একটা কম্বিনেশন। মীন রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের আমূল পরিবর্তন হতে পারে এই কম্বিনেশনের মাধ্যমে। অনেকেই ভাবতে পারেন যে আমূল পরিবর্তন কিভাবে সম্ভব, আজকে চাকরি নেই, কালকে চাকরি আছে। আপনার জীবনে চলে এলো আমূল পরিবর্তন। আগামী 35 বছর আপনি এই চাকরিটা করবেন। আজকে আপনি কুমার, কালকে আপনি বিবাহিত, ইনস্ট্যান্টেনিয়াস আমূল পরিবর্তন। আজকে আপনি কুমার অথবা কুমারী, কালকে আপনি বিবাহিত, আমূল পরিবর্তন। আপনার জীবনে একটা টোটাল চেঞ্জ দেখতে পাওয়া গেল এবং যে অবস্থায় ছিলেন আর যে অবস্থায় এলেন, এই দুটোর মধ্যে কিন্তু রইল হিউজ ডিফারেন্স। আগামী আরো 30 বছর 40 বছর এই বউ নিয়েই আপনাকে সংসার করতে হবে। অ্যাটলিস্ট এই বউ নিয়ে সংসার করবেন, এটা মনে রেখেই এই দিনগুলো শুরু করছেন। সুতরাং জীবনে আমূল পরিবর্তন আসা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আমার নিজের অভিজ্ঞতার কথা বলবো, একজন মানুষ, তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন লটারিতে, পরের দিন তিনি লটারির টিকিট হারিয়ে ফেলেছেন। আজকেও আমূল পরিবর্তন, কালকেও আমূল পরিবর্তন। আজকে উনি উঠে গেলেন বিরাট উঁচুতে, আবার কালকেই ধপাস করে নিচে পড়ে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় চলে এলেন। এই পরিবর্তন ঘটাতে পারে গ্রহরা, আমূল পরিবর্তন হতে পারে। আজকে সবকিছু আছে, কালকে কিছুই নেই, আজকে কিছুই নেই, কালকে সবকিছু আছে, এরকম ঘটনা ঘটতে পারে আমাদের জীবনে। যাই হোক, মীন রাশির ক্ষেত্রে এই কালসর্প যোগ কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। এটা বুঝতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোন দিকে যাচ্ছে সিস্টেম সেটা বুঝবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে অনুরোধ করব, ইমিডিয়েট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি সাবস্ক্রিপশন ব্যাপক উৎসাহ দেয়, ভালো লাগে, একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়ে, ভিডিও করতে আমরা উৎসাহ পাই। যাই হোক, চলে আসবো নক্ষত্রের কথায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। মাত্র একটা চরণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের, মাত্র 3 ডিগ্রি 20 মিনিট মীন রাশিতে রয়েছে। কিছু শারীরিক সমস্যা, কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা ডেভেলপ করতে পারবেন। কিছু প্রতিশ্রুতি, এর উপরে ভরসা করে সমস্যায় পড়তে পারেন। আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সামনের মাসে বিয়ে করব, কিন্তু বিয়ে করা হলো না। আপনাকে বলা হয়েছিল এই কাজটা করা হবে, কিন্তু করা হলো না। আপনাকে বলা হয়েছিল চাকরি দেওয়া হবে, কিন্তু দেওয়া হলো না। এই ভরসা এটা বিপজ্জনক হতে পারে, ভরসা করে সমস্যায় পড়তে পারেন। তাই খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ নিজের ক্ষমতার উপরে ভরসা রাখুন, আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা করুন, পরিকাঠামোর মধ্যে থাকার চেষ্টা করুন। জীবনে উন্নতি আসবে। আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্ম বোধের প্রতি আগ্রহ সেটা বাড়তে চলেছে এবং এই যে অধ্যাত্ম বোধের প্রতি আগ্রহ বাড়ছে, এর কারণে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এই সময়ে দীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করতে পারেন। লগ্নে শনি অবস্থান করে রয়েছে এবং 6th হাউসে কেতু, গ্রোথ রেট অনেকটাই বাড়বে। শত্রু থাকবে, গোপন শত্রুতা থাকবে, কিন্তু তার মধ্যেও
শুক্র যখন পঞ্চমে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবে, তুঙ্গ বৃহস্পতি তার সঙ্গে শুক্র, অষ্টমপতি, তৃতীয়পতি এবং লগ্নপতির সংযোগ, এটাই আপনার আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করবার জন্য আদর্শ সময়। এটাই আপনার নিজেকে উন্মোচিত করবার জন্য আদর্শ সময়। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। চাকরি পাবেন, স্টেবিলিটি থাক বা না থাক, চাকরি পাওয়ার সংযোগ অনেক বেশি। যে চাকরির সামনে আসুক না কেন তাকে গ্রহণ করুন। খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ছে। হাঁটু, কোমর, কণ্ঠ অর্থাৎ গলা কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানুষের সঙ্গে দেওয়া নেওয়া ইত্যাদি সম্পর্ক আরেকটু প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে বুধ শুক্র সংযোগ, রবি বুধ সংযোগ কিছু আইনি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করুন। জীবনে বেশ কিছু দিক থেকে অস্থিরতা বাড়তে পারে, সেই সমস্ত অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মান সম্মান বৃদ্ধির সংযোগ রয়েছে। আপনাকে নিয়ে দু চার কথা আশেপাশে বলা হচ্ছে, এটা হতে পারে, তাদেরকে ইগনোর করার চেষ্টা এটা করতে হবে। রেসপন্সিবিলিটি এবং স্পেশালি ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং আবশ্যিকভাবে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে এই সময়। হাতে টাকা পয়সা আসলেও মিসইউজ অফ মানি এটা কিন্তু বিপজ্জনক। হাতে টাকা পয়সা আসবে এই বিষয়ে আমরা ভরসা রাখতে পারি। কার্মিক উন্নতির সুযোগ সংযোগ দুটোই আসতে চলেছে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ আসতে পারে। বাড়ি পাল্টান, বাড়ির বাস্তু দেখুন এবং তারপরে বাড়িতে প্রবেশ করুন। সঠিক ডেট, সঠিক টাইম এগুলো দেখুন এবং গৃহে প্রবেশের চিন্তা ভাবনা করুন। রাজনৈতিক মহলে উন্নতি করতে পারবেন উত্তর ভাদ্রপদ। দ্রুত উত্থানের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন এবং যতটুকু প্রকাশ করা প্রয়োজন নয় ততটুকু কোনোভাবেই প্রকাশ করবেন না। নিজেকে সুস্থ ভালো রাখার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র রেবতী। জনপ্রিয়তা বাড়বে। যারা গৃহবধূ তাদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে। কিছু নতুন কাজ করবার সুযোগ এই সময় আসতে চলেছে। বারবার কিন্তু কালসর্পযোগ সৃষ্টি হয় না। রাহু কেতু অ্যাক্সিসের এক পাশে শনি, এক পাশে বৃহস্পতি চলে আসলেই তারপরে দীর্ঘদিন কালসর্পযোগ কিন্তু সৃষ্টি হবে না। সুতরাং এটা একটা প্রমিনেন্ট যোগ, কার্যকরী যোগ, এটাকে ব্যবহার করা উচিত। এবং রেবতী নক্ষত্রের মানুষরা তারা এই সময় ফিনান্সিয়াল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে এই সময় এবং সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট, রিলেশনশিপ সেখানেও কিন্তু কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। অজানা কোনো বিপদ, অচেনা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক এবং ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা এটা সৃষ্টি হতে পারে। হাতে টাকা পয়সা থাকবে। প্রিয়জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো বিশেষ ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। পরিবর্তনশীল মানসিকতা আপনার জীবনে বেশ উন্নতি এনে দিতে পারে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। কার্মিক উন্নতি আসবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার পরিকল্পনা করুন। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করুন রেবতী। মান সম্মান বাড়বেই। অনৈতিক কাজকর্ম থেকে একদম দূরে থাকুন। লিগ্যাল ইস্যুস গুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বড় কাজকর্মের দিকে এগোতে পারেন। ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরো স্ট্রং করে তোলার চেষ্টা করা যেতে পারে। খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন। ভুগতে পারেন তীব্র পেটের সমস্যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে জমি জায়গা সীমানা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আর নোংরা জিনিসপত্র রাখা, আবর্জনা রাখা এগুলো নিয়েও কিন্তু কিছুটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন রেবতী। সেটা বেশ বড় আকার ধারণ করতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। ভগবান শিবের সম্পর্কে যে কোনো স্তোত্র পাঠ সেটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। সেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র হতে পারে, শিব ষষ্ঠক মন্ত্র হতে পারে, শিব তাণ্ডব স্তোত্র হতে পারে, যাই হোক না কেন সেটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ এবং হিউজ পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। আপনাদের জীবনের নেগেটিভ দিকগুলিকে কিন্তু ভীষণ ভাবে কন্ট্রোল করবে এই সিস্টেম। তার সঙ্গে সঙ্গে মীন রাশি বা লগ্নের মানুষ তারা সিট্রেন ব্রেসলেট ইউজ করতে পারেন। এটাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ। যারা পলিটিক্স এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা সানস্টোন ব্রেসলেট ইউজ করতে পারেন। তাদের জন্য এটা ভীষণ ভালো রেজাল্ট দেবে। এরই সঙ্গে সঙ্গে ব্যবহার করুন সিট্রিন। তারা যারা এডুকেশনের সঙ্গে রয়েছেন অথবা শারীরিক দিক থেকে খুব সমস্যার মধ্যে রয়েছেন, যাদের রিসেন্টলি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে
জ্যোতিষের উত্তর, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে, সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সমীরণ রক্ষিত, বাঁকুড়া থেকে। 11/10/1982 একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব করছি, অন্য কোনো ভালো জব বা জবের কোনো উন্নতি কি হবে? আমরা চলে আসবো সমীরণের কথায় বা সমীরণের বিষয় নিয়ে আলোচনায়, তবে তার আগে বলি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ইমিডিয়েট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশনে বেশ এনার্জি পাই। যাই হোক সমীরণ, প্রথমেই বলি, তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী 2026 সালে পরিবর্তনের সম্ভাবনা কম। 2027 ফেব্রুয়ারি থেকে ডেভেলপমেন্ট রয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল জব পার্মানেন্ট হতে পারে, অথবা তুমি প্যারালাল কোনো বিজনেস করবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আসতে পারো। এটা তোমার জন্য ভীষণ পজিটিভ একটা টাইম। এটাকে কাজে লাগাবার চেষ্টা এটা করতে হবে। 2 জুনের পর থেকে ইন্টারভিউ বা যোগাযোগ এগুলো বাড়বে এবং এই সমস্ত কানেকশন, সমস্ত যোগাযোগ, সেগুলো এফেক্টিভ হতে দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারি 2027 পর থেকে। আর সেই সময় থেকেই তুমি কিন্তু নিজের গ্রোথ এবং ডেভেলপমেন্ট প্রপার ওয়েতে দেখতে পাবে। ভালো থাকবে তুমি, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।